মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি করে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে উৎসব মণ্ডল নামের এক যুবক গণপিটুনির শিকার হয়েছে। গণপিটুনিতে গুরুতর আহত ওই যুবক মারা গেছে বলে প্রচার করা হয়। তবে এই বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে তিনি সেনাবাহিনীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন এবং তিনি আশঙ্কামুক্ত। আজ বৃহস্পতিবার আইএসপিআর এর এক বিবৃতিতে এই কথা জানানো হয়। উৎসব মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তিমূলক পোস্ট করায় স্থানীয় জনগণ তাকে আটক করে খুলনা ডেপুটি পুলিশ কমিশনারের কার্যালয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপস্থিত হয়। পরে সেখানে ৩ থেকে ৩,৫০০ জন স্থানীয় জনগণ উপস্থিত হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। বর্তমান যে কন্ডিশন ঠিক আছে, আপনার রয়েছে ক্ষমা না থাকে সাধারণ জনগণ আপনি মান নিতে পারবেন না। কথা বলছি ভাই, সবচেয়ে ভাই ওই জায়গার লোকজন কিন্তু ঠেকানো যাচ্ছে না, ওরা যে কোনো সময় আসবে। স্যার আপনার কিন্তু এখানে পুরোপুরি পুলিশও নাই স্যার, ওদের যে অবস্থা ওরা কোন সময় ভিতরে কথা বলতেছে, আমাদের কথা শুনতেছেন। কথা বলবো ভাই, আমরা এই রুমে যাতে না ঢোকে, বাইরে যে একটু প্রোটেকশনের ব্যবস্থা আমরা বাইরে রাখছি ভাই, সিঁড়িতে ব্লক করে রাখছি। সামনে গেলেই সমস্যা। স্যার আপনি যান না স্যার, আপনি যাবেন না, আপনি যাবেন না, আপনার যা দরকার নেই, আমাদের কথাই শুনতেছে না, আপনি দেন না। তো ওরে নিচে নিয়ে আসেন, আমরা সিকিউরিটি প্রোটেক্ট দেবো, পুলিশের পিটা জাস্ট আমরা একটা জুতার মালা গলায় দেবো। এছাড়া কিন্তু মানতেছে না স্যার। আরে স্যার 5 মিনিট সময় দিয়েছে, এর মধ্যে না মানলে হামলা করবে। মাত্র 5 মিনিট স্যার হ্যান্ড মাইকটা দেন, আমি কথা বলি স্যার। সম্ভব না, তুমি পারলে হবে না। ভাই আপনি একটু দেখেন বাইরে কি অবস্থা। এবং ওই যুবককে প্রকাশ্যে শাস্তি দেওয়ার জন্য আন্দোলন করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সশস্ত্র বাহিনীর সদস্যগণ ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় কিছু উচ্ছৃঙ্খল জনতা ডেপুটি কমিশনারের কার্যালয়ে প্রবেশ করে উৎসবের উপর আক্রমণ চালায়। এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যদের আপ্রাণ চেষ্টায় তাকে জীবিত উদ্ধার করা হয়। ধর্মীয় মূল্যবোধে আঘাতের কারণে উৎসবের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তার সুস্থতা সাপেক্ষে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট হস্তান্তর করা হবে। বাংলাদেশ সেনাবাহিনী বিচার বহির্ভূত হত্যাকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার ক্ষেত্রে সর্বদা সচেষ্ট। এক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ওই যুবকের মৃত্যু সংক্রান্ত গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য জনগণকে বিশেষভাবে অনুরোধ করা হয় বিবৃতিতে। ডেস্ক নিউজ, লালমনিরচিত্র।